নমস্কার, বিজয় নিকন্যায় আবার আর একটা নতুন ব্লগ নিয়ে আমরা চলে এসেছি। এই ব্লগটার মধ্যে মানে খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, যারা পেশেন্ট নিয়ে যাবেন নিমহ্যান্স হাসপাতালে ব্যাঙ্গালোরে চিকিৎসা করতে, তাদের জন্য। ওখানে গিয়ে কোথায় থাকবেন, কী করবেন, কী নিয়ে যাবেন, কী নিয়ে যাবেন না, এইগুলো সব এই ভিডিওর মধ্যে আছে, আপনারা দেখতে থাকুন। আমাদের ট্রেন হাওড়ায় দিয়ে দিয়েছে। আমরা এই ট্রেনটা করে গিয়েছিলাম SMVT ব্যাঙ্গালোর স্পেশাল। এটা 10:45 ছাড়ে হাওড়া থেকে। এই ট্রেনটাতে যাওয়া আমার মনে হয় খুবই সুবিধা, কেন এটায় মোটামুটি সব পেশেন্টরাই যায়। আর এটাতে অনেকে এই ট্রেনটাকে পেশেন্ট ট্রেনও বলে থাকে, বলে পেশেন্ট ট্রেন, পেশেন্টরা যেহেতু যায়। আর বেশিরভাগ সবটাই পেশেন্ট। আর সার্ভিসও খুব ভালো, টাইমেই পৌঁছায়। আমরা মোটামুটি নেমে পড়েছি ব্যাঙ্গালোরে। আমাদের ট্রেনটা কিন্তু বেশ কয়েক ঘন্টা লেট ছিল। আমাদের 6টা কতই নামাবার কথা ছিল, নামিয়েছে 8টা কতই। আর এই SMVT স্টেশনটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর ভীষণ ভালো। স্টেশনটা দেখুন, ভেতর দিকটা পুরো মনে হবে যেন এয়ারপোর্টে এসে গেছি। বেশ পরিষ্কার। ফটোটা আমার যদিও আড়ে আড়ে হয়ে গেছে, একটু দেখতে অসুবিধা হচ্ছে। আর এখান থেকে আপনারা কোনো ক্যাব কিংবা উবের এসব বুক করে যাবেন, কেন ওখানে অনেক গাড়ি দাঁড়িয়ে থাকে, আপনাদের দেখে কিন্তু এক্সট্রা চার্জ বলবে। আর নিমহ্যান্স ওখান থেকে মোটামুটি 250 টাকা বা 265 টাকার মতো মোটামুটি লাগে, আমাদের লেগেছিল। ওটা আমরা ক্যাব বুক করেছিলাম, ওটা করলেই মনে হয় আপনাদের সব থেকে সস্তা পড়বে। আর নালে যে যেরকম পারে সে তার থেকে সেরকম দাম নিয়ে নেয়। আর আমরা ওখানে নিমহ্যান্সের যদি কাছাকাছি থাকতে চান, তাহলে মোটামুটি এই অলিভিয়া রেসিডেন্সি এইটা আসতে পারেন। রেটও কম, ভালো, আর ব্যবহার তো খুবই ভালো দাদার। আর প্রত্যেকটা পেশেন্ট আপনাদের মানে নিজের বাড়ির লোকের মতো। এখানে সব হোটেল আপনারা দেখে নেবেন। আর একটা কথা, এখানকার হোটেল দেখার আগে দেখবেন ছাড় পোকা হোটেলে, মানে সারা রাত ঘুমাতে দেবে না এরকম। আমি বড় বড় হোটেলেও গেছি, কিন্তু ছাড় পোকা, এটা একটু আপনারা চেক করে নেবেন। আর এই দাদা ফোন নাম্বার আর নাম আপনাদের দিয়ে দেবো, এসে যোগাযোগ করতে পারেন। ভীষণই ভালো, পুরো নিজের মতো। আমি এতে দিয়ে দেবো, আপনারা লিখে রাখতে পারেন। আচ্ছা, দাদার নাম কি? হাফিজুর রহমান। আচ্ছা, অলিভ রেসিডেন্সি। হ্যাঁ, অলিভ প্রদীপ গোলাবার আসছে তো একটা। হ্যাঁ, প্রদীপ মতো। ও থাকলে আমি ছুটিতে থাকি, আর আমি থাকলে ও ছুটিতে থাকে। নাম্বারটা দুটোই রেখে আপনার। আচ্ছা, আপনার নাম্বারটা একটু বলে দিন তো। 9775497842। আমি আমার চ্যানেল আমরা বিকালবেলা নিমহ্যান্সের দিকে যাচ্ছি। দেখুন পুরো এই যে এলাকাটা দেখছেন, এটা পুরোটাই কিন্তু নিমহ্যান্সের এলাকা। এই যে দেওয়ালটা পুরো গিয়ে যেখানে এন্ড হচ্ছে, সেইখান থেকে কিন্তু নিমহ্যান্স শুরু হয়ে যাচ্ছে। আর আমরা ছিলাম একেবারে কাছাকাছি, যে হেঁটে আসা যাওয়া যাবে। এই যে গেট, এই গেটে যে সিকিউরিটি থাকে তাদেরকে আমরা জিজ্ঞেস করেছিলাম। বলেছিল পরের দিন ভোরবেলা কিন্তু এখানে লাইন দিতে হবে। মোটামুটি 3:30 থেকে লাইন দেওয়া শুরু হয়ে যায় এখানে। আর এই যে গেটটা দেখছেন, এখানে আপনাদের লাইন দিয়ে দাঁড়াতে হবে ভোরবেলা থেকে। তারপরে আপনাদের পেশেন্ট এসে ওখানে বসার জায়গা আছে, ওখানে বসবেন। তারপর যে কোনো ডাক্তার আসবে। আপনাদের অবশ্যই কিন্তু আপনাদের হিন্দি আর ইংলিশ কিন্তু জানতেই হবে, নালে কিন্তু এখানকার ডাক্তাররা আপনাকে ভালো করে দেখতে পারবে না। বোঝাতে হবে কিন্তু আপনাকে হিন্দি কিংবা ইংলিশে। যারা হিন্দি পারেন না, তারা কিন্তু এখানে কোনো হোটেলে দোভাষী পাওয়া যায় মানুষ, তাদেরকে কিন্তু তাদেরকে হেল্প নিতে হবে। হয়তো ওরা কিছু টাকা নেয়, তার পরিবর্তে আপনার কি প্রবলেম হচ্ছে না প্রবলেম হচ্ছে ওগুলো তারা বলে দেয়।
আর এখানে আসতে গেলে অবশ্যই একটু হিন্দি জেনে আসবেন, কাজ চালাবার মতো হলেও হিন্দি এখানে চলে যায়। যদি এটা আপনাদের কিছু লাগে স্ক্রিনশট নিতে পারেন। আমাদের নিম্যান্সের কাজ শেষ হয়ে গেছে, বেশি দিন লাগেনি, আমাদের একদিনেই হয়ে গেছে। আর এবার কিন্তু আমরা তাড়াহুড়ো করে ফ্লাইট ধরে হাওড়ার দিকে রওনা দেবো। ওই জন্যে আমাদের অনলাইনেই বুক করেছি এবং আমরা এয়ারপোর্টের দিকেই যাচ্ছি। ব্যাঙ্গালোর এয়ারপোর্টের দিকে রাস্তা খুবই ভালো আর এখানে পরিষেবাও খুব ভালো। আমরা এয়ারপোর্টের দিকে রওনা দিয়ে দিয়েছি। এয়ারপোর্ট নিম্যান্স থেকে মোটামুটি 1.5 ঘন্টা লাগলো আসতে। আমাদের 2:30-টের সময় ফ্লাইট ছিল আর বোর্ডিং পাস 12:30টায় আমাদের বোর্ডিং পাস ছিল। আমরা ভেতরে ঢুকে গেছি। আর এখানে কিন্তু খুব আমাদের একটা অসুবিধা হয়ে গেছিলো কি, আমাদের আধার কার্ডটা ভেতরে ছিল। অবশ্যই আপনারা যে যার আইডেন্টি কার্ড বা আধার কার্ডটাই লেগেছে, এটা আপনারা সামনে রাখবেন, কেন আমাদের বারবার কিন্তু ব্যাগ খুলতে হয়েছিল। যেহেতু আমাদের অনলাইন বুকিং হয়েছিল টিকিট, ওই জন্য কিন্তু আমাদের আধার কার্ডটা সব জায়গায় লেগেছিল, ওইটা আপনারা কাছে রাখবেন। আর বোর্ডিং পাসের পর আমরা ঢুকে গেলাম ভেতরে। আর ওখানে আমরা কিছু স্ন্যাক্স খেয়েছিলাম, কিন্তু যদি আপনারা পারেন কিন্তু বাইরে থেকে কিংবা নিয়ে যাবেন সঙ্গে করে, কেন ভেতরে ভীষণ দাম। আমাদের দেরি ছিল ফ্লাইটটা, তাই জন্য আমরা এপাশে পাশে একটু ঘোরাঘুরি করছিলাম, দেখছিলাম। অনেকটাই টাইম আমাদের ছিল হাতে। এই যে পেছনে দেখুন, আমাদের ছিল আকাশা এয়ারলাইন্স, এটাতে আমরা এসেছি। আর এখানে বেশিরভাগ কিন্তু ইন্ডিগোটাই চলে, বেশিরভাগটাই দেখলাম ইন্ডিগো। আপনারা যারা নিম্যান্সে আসবেন একটু সময় হাতে করে কিন্তু নিয়ে আসবেন। আমাদের টেক আউট হয়ে গেছে। নিম্যান্সে যারা আসবেন না পেশেন্ট নিয়ে, তারা আপনারা চেষ্টা করবেন যাতে আপনারা রান্না করে খাওয়ার। ওখানে প্রত্যেকটা হোটেলে রান্নার জায়গা আছে, কিন্তু আপনারা একটু বলবেন তাহলে। আর লিফট তো আছেই, কেন পেশেন্ট যেহেতু ওখানে থাকে। আর সবথেকে মানে বেস্ট হবে আপনি নিজে হাতে তাকে তৈরি করে দিতে পারবেন। আর বাইরের খাবার খুব একটা ভালো নয় ওখানে। ওখানে দাদা বৌদির হোটেল আছে, তারপর আরও অনেক হোটেল আছে, কিন্তু আমার তো মনে হয় যে বেস্ট যেটা হাতে তৈরি করা। আর ওখানে তোমার কি বলে, এমনি সবাই খুবই মিশুকে, সবাই আপনারা মানে খুব ভালোভাবে থাকে। আর আমি পেশেন্ট নিয়ে এসেছি, তাই আমাকে তাড়াতাড়ি করে যেতে হচ্ছে, যেন বাড়ি ফিরতে হবে। আমরা ওই জন্যে প্লেনেই ফিরছি। আর ওখানে ভেতরে আমাদের কিছু স্ন্যাক্স কিনেছিলাম, কিন্তু আপনার যদি ইচ্ছা হলে কিনবেন। আর দামও অনেকটাই বেশি ছিল, বাইরের থেকে অবশ্যই হবে বেশি। আর এমনি জার্নি আমাদের খুব ভালো গেছে। আর আমাদের যদি ভিডিওটা দেখে কারোর মনে হয় যে কিছু উপকারে লেগেছে, অবশ্যই লাইক
কমেন্ট শেয়ার করবেন। আপনারা যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্যে। নেক্সট টাইম আবার দেখা হবে।